তো এইটা লাগানোর লাভটা কি মূলত? এটা লাগালো গরু বাতলে সাতলে। কত সালের পুরনো বাজার এটা? এটা ব্রিটিশের বাজার হতে পারে। বছরে কিরকম টাকা আনতে রাজস্ব পায় সরকার? চর অঞ্চল থেকে মূলত এই পাটগুলো আসে। এই বছরে 70 থেকে 80 লক্ষ টাকা পায় প্রত্যেক বছরে এটা? প্রত্যেক বছর বাজার ডাকে সরকারি হবে। আচ্ছা, আমার আম্মুর পছন্দের একটা খাবার। 200 টাকা বেশি, 150 টাকা বেশি। 200 থেকে 150। আর এই যে মামা এই কুলা কুলা, এই যে ফুলকপি একদম 100 টাকা। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সালুন এটা 150 টাকা বেশি। চর অঞ্চলের বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি কয়েক শতাব্দীর পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাবাহিকতা। প্রায় 200 বছরের বেশি সময় ধরে এখানে বাজার করে আসছে মানুষজন। কত সালের পুরনো বাজার এটা? এটা ব্রিটিশের বাজার হতে পারে। আমরা যে দেখছি বাপদা দ্বারা দেখে গেছে, পাকিস্তান কেউ দেখছে, মানে আরেকজন ব্রিটিশের বাজার। মানে আপনারা ছোটবেলা থেকে এই বাজারগুলো দেখছেন? আমার বাপদা দ্বারা ছোটতে দেখছে বাজার। মানে কেউ সঠিক বলতে পারে না? সঠিক কেউ বলতে পারে না, এই মানুষ থাকলে না বলতো। এই বাজারে কি কি পণ্য পাওয়া যায়? সবকিছু তো পাওয়া যায়। আবার বৃহস্পতিবারে গরু ছাগলের হাট বসে। বৃহস্পতিবারে ছাগল, হাঁস, আট মুরগি, বৈষ্ণব যা আছে সব। পশুর হাট বৃহস্পতিবারে, আর সোমবারে অন্য অন্য বাজার। মূলত সপ্তাহে 2 দিন বাজার বসে। সপ্তাহে 2 দিন। কি কি বারে? বৃহস্পতিবার আর সোমবার। সোমবারে। আজকে সোমবার। আর বৃহস্পতিবারে কি গরু ছাগলের হাট শুধু? ছাগলের হাট বসে। আচ্ছা, বাকি মানে পণ্যাদি পাওয়া যায় না? অন্য দিনেতে আরং বসে, চক বাজার বসে, কি দুধ মাছ এই বাজার। বাজারে আজকে কি নিয়ে আইছেন? এই হাঁস কত করে? হাঁস আনছে 225 টাকা করে। 225 টাকা। এটি কি চীনা হাঁস? চীনা হাঁস। এটি কয় দিনের বাচ্চা মামা? এক দেড় মাসের। দাদা, আগের তুলনায় পাটের উৎপাদন এখন কিরকম আছে? আগে তুলনায় উৎপাদন কম হয়। আগে মানে এখন উৎপাদনটা কম কেন? এর বিষয়টা কি? ওই যে মাঝখানে গত বছর মানে একটু দুম গেছে বাজার, এর আগের বছর দুম গেছে, এই সামান বর্তমানে কমাই লেছে, রেট কমায় লাইছে। আচ্ছা, আগে কিরকম দাম ছিল? আগে ছিল 2,500, 2,500, 2,600, 2,200। এখন বর্তমানে কিরকম রেট আছে? বর্তমানে আমি শুনছি 4,000 টাকা ছিল। এই যে বাংলাদেশের সোনালী হাঁস প্রায় বিলুপ্তর পথে। এই যে পাশে নদী, চর অঞ্চল থেকে মূলত এই পাটগুলো আসে। তো এই পাটগুলা প্রসেসিং এর মাধ্যমে নৌসন্দিতে চলে যায়। তো কৃষকেরা সঠিক মূল্য পাচ্ছে না এই পাটের, যে কারণে প্রায় বাংলাদেশ থেকে এটা প্রায় বিলুপ্তর পথে। কাকার গেড়ি নিজের ক্ষেতেরও? নিজের ক্ষেতে। আচ্ছা, এটা কত করে পড়ে এই যে এরকম একটা ডান্ডি? 40-35। আচ্ছা, এটা উকবুজা? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? হারিমারা থেকে। কত লাগবে? কত পিস? মামা, এটি কোন অঞ্চলের আনারস? কোন অঞ্চলের আনারস এটি? টাঙ্গাইল মধুপুরে। আচ্ছা, এটি আপনি কি নৌকা দিয়ে নিয়ে আসছেন? মনে করেন 5 গাড়ি আছে, আপনি 5 দোনা থেকে সংগ্রহ করছেন? আমি আনছি 5 আচ্ছা, এটি পার পিস কত করে দিতেছেন? এটি কত করে দিতেছেন পার পিস? এখানটাতে প্রায় 70 টাকা পড়ছে। এখানে আপনার বিক্রি কত করে করতেছেন? 80 টাকা। মামা, তাল কত করে এডি? তাল 200 টাকা। 200 টাকা পার পিস? না, 50 টাকা পার পিস। মানে জোড়া? জোড়া 100। 100। আর এই আমরা কত করে দিতেছেন এডি? এডি 50, এডি 30। 50 আর 30? 50। আচ্ছা, এডি কি গাছের না সংগ্রহ করছেন? না, গাছের। গাছের। আপনি? আচ্ছা। হ্যাঁ আঙ্কেল,
কাঁঠাল কত করে বিক্রি করতেছেন এটি? 300 টাকা। 200 টাকা পার পিস। আচ্ছা মামা, আগে কি রকম ছিল বাজারের ডাকটা? বাজারে ডাকটা আগে আছি 1,90,00,000 এর মাসিন, এবারে বাজারটা একটু সীমিত হয়েছে। সীমিত। হুম। আচ্ছা, এটা তোমরা কিভাবে টাকাটা জমা করো? গরুর একবারে সরকারের কাছে ফেট করে পরে আমরা মনে করেন এটা কালেকশন করে তুলি বাজাতে বৃহস্পতিবার আর সোমবার। আচ্ছা, যারা বাজার কমিটি আছে তারা টাকাটা সংগ্রহ করো? হ্যাঁ। আচ্ছা, বাজার কমিটি এখানে কতজন আছে সর্বমোটে? বাজার কমিটি 20-30 জন হইব। বর্তমানে খারাপ, পরিস্থিতি খারাপ, কাস্টমার না, বেচা কিনি নাই। বেচাকিনি নাই আগের তুলনায়? না, আগে কি রকম বেচাকিনি হইতো আগে বাজারে? বেচা কিনি তো অনেক। আচ্ছা। তুমি এই কাঠগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়? কাঠগুলি এগুলি ময়লার গাছ কিনা মেশিনে কাটাই, পরে বিক্রি করি। কাঠ পাওয়া যায় কোন কোন গাছের? 81 পাওয়া যায়, 9 পাওয়া যায়, শিলকুড়ি পাওয়া যায়, লেন্ডি পাওয়া যায়, আম কাঠ পাওয়া যায়। আম জাম কাঠ অনেক জাতের আছে। সব কাঠ এখান থেকে সংগ্রহ করতে পারবো? হ্যাঁ, বছরে কি রকম টাকা আনতে রাজস্ব পায় সরকার? এই বছরে 70 থেকে 80 লক্ষ টাকা পায়। 70 থেকে 80? 80 লক্ষ প্রত্যেক বছরে এটা? প্রত্যেক বছর বাজার ডাকে সরকারি হবে। আচ্ছা, এটা কি আগের তুলনায় বৃদ্ধি পাইছে না কমছে, কোনটা? আগে তো একটু কমছে। সামান্য কমছে। চরের বিভিন্ন অঞ্চল থেকে এ বাজারে অনেকে অংশগ্রহণ করেন, সেই সাথে দ্রব্যাদি বিক্রি করে থাকেন এবং কেনাবেচা করে থাকেন। আমার যাতায়াতের কি অবস্থা বাজারে? আমাদের যাতায়াতের একটু সমস্যা। আমাদের এখান থেকে নৌকা দিয়ে আমরা আসা যাওয়া করতে হয়। যদি আমাদের এই এলাকাটার ভিতরে দুটা ব্রিজ হতো, মণিপুরার থেকে কোদালের থেকে আলোকপালি, তখন যদি এই দুটা ব্রিজ হতো আমাদের যাতায়াতের খুব সুন্দর সুবিধা হতো। আমরা এখান থেকে গাড়ি দিয়ে আমরা বাংলাদেশ ঘুরতে পারতাম, যে কোনো জায়গায় ইচ্ছা যেতে পারতাম। এই নদীটার জন্য আমাদের খুব সমস্যা হয়। যখন রাত্র হয়ে যায় আমরা পারাপারে যাইতে পারি না, আমাদের বসে থাকতে হয়, নাহলে এখানে থাকতে হয়, বাড়িতে যেতে পারি না। তো আকল আবেদন সরকারের কাছে আমাদের দুটা ব্রিজের আমাদের প্রয়োজন। আসলে বাজারে আসলে আপনারা সব রকমেরই খাবার পেয়ে যাবেন। এই যে এক পাশে মামা জালমুড়ি বিক্রি করছে, এক পাশে মটরশুঁটি, অন্য প্রান্তে দেখা যাচ্ছে শরবত বিক্রি হচ্ছে। তো সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। তো আপনারা খাবারের কোনো অভাব পড়বে না, সব খাবারই পেয়ে যাবেন মোটামুটি ভাবে। এটারে কি কয়? তুমি এক সাইড করে কত? মাছের খারি। এটা এটা কত করে বিক্রি করো? এটা আমরা 250 টাকা বিক্রি করি। 250? 250। আচ্ছা, তুমি কি এগুলা নিজেই তৈরি করো? না, কিনে আনি। কিনে আনো? আচ্ছা, তারপরে এই কুলা কত করে দিতেছো? কুলা আমাদের 200 টাকা আছে, একটা 150 টাকা আছে। 200 টাকা আর 150 টাকা? আচ্ছা, এই যে এই পাতি এটা মাটি কাটা পাতি, এটা হলো আপনার 130 টাকা। 130? এই বাকিটি? এটা আপনার 200 টাকা বেশি, 150 টাকা বেশি। 200 থেকে 150। আর এই যে মামা এই কুলা? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সালুন, এটা 150 টাকা বেশি। 150 টাকা? হ্যাঁ। আর ছোটটা? ছোটটা 100 টাকা। 100 টাকা? আচ্ছা, আর ওইটা কি এর পাতি কয়? কোনটা? এটা মাছের খারি হই। মাছের খারি হই? হ্যাঁ, আর এটা হলো মুরগা কাঁচা যায়। এটাই মুরগা খাসা? হ্যাঁ। মুরগা খাসা কত দিতেছো? মুরগা কাঁচা 100 টাকা আছে, আবার 80 টাকাও আছে। 80 টাকা? আর হাত পাকা? হাত পাকা আপনার 50 টাকা আছে, আবার 100 টাকাও আছে। আচ্ছা, এটা পাকায় বেশ কম? পাকায় দাম। হ্যাঁ। এই বাজারে কত বছর ধরে আছো তুমি? আমি আজকে আবার 20 বছর ধরে। 20 বছর? আচ্ছা, আগের তুলনায় বাজারের পরিস্থিতি কি রকম আছে বর্তমানে? আগের খারাপ, ভালো না, বেচা কিনি খুব খারাপ। বেচা কিনা খারাপ? আচ্ছা মামা, এটাই কি? এটা হলো গরুর মুহা। গরুর মুহা? হ্যাঁ। এটা কত করে বিক্রি করো? এটা জোড়া আপনার 80 টাকা, 50 টাকা বেশি। এটা দিলে কি গরু খাবার খাইতে পারে? না, এটা দিলে খায় না। মামা মাছের চাই কত করে এডি? মাছের চাই একটা 300 টাকা? এই যে মামা মাছের খারি যে দেখতেছি, এই যে এডি কত করে বিক্রি করে? 100 টাকা। 100 টাকা পিস? 100 টাকা পিস। আর এই যে প্লাস্টিকের গরুর মুহা কত মামা? এটা জোড়া 100 টাকা। 100 টাকা জোড়া। এটি দিলে মামা গরু খাইতে পারে?
না খাইতে তো না। তো এইটা লাগানোর লাভটা কি মূলত? এটা লাগালো গরু বাতলে সাতলে বুঝছেন নি, লাগালে গরুটা ভালো লাগে না। মামা এই ঝাড়ু কত করে বিক্রি করতেছেন? 60 টাকা বিক্রি করতেছি। 60 টাকা পিস। এটারে কি ঝাড়ু কয় মামা? সোনের জারু। সোনের ঝাড়ু কত করে দিতেছেন? 30 টাকা পিস, 30 টাকা। 30 টাকা 400। আর বর্তমানে এটা 360 টাকা। 360। আর ড্রাগন এটা 100 টাকা। 100। আর এটা 200 টাকা ফেলাগুড়া, 200 টাকা কেজি। এই যে ছোটবেলা ছোটবেলা অনেক খাইছি। 200 টাকা কেজি। 200 টাকা পেলা গোটা। শালুকিটা সিদ্ধরা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আমার আম্মুর পছন্দের একটা খাবার, এই যে শালু সিদ্ধ। তারপরে ড্রাগন এটা আছে 120 টাকা। এটা 120 টাকা। হ্যাঁ, এটা কি একটু বড়টা? একটু বড়টা, এটা ভালোটা। এটা একটু ভালো, এটা 100 টাকা। মামা এটা আঙ্গুর নো সুন্দর কলা না? মামা কোনটা কত করে দিতেছেন বর্তমানে? এটা একটু পাকা বেশি, হ্যাঁ, এটার দাম হলো 120 টাকা। আপেল আছে 300 টাকা চায়না গালা, আঙ্গুর আছে আপনার 400 টাকা, আর কাটিমন আছে 160 টাকা। আর এই আপেল এটা 300 টাকা। 300। আর খেজুর কত আছে? খাজুর 180 টাকা। 180। আচ্ছা মামা এটা কি ফল? এটা জাম্মাম। জামাম ফল। তুমি এটা মামা কোথা থেকে সংগ্রহ করছো? এটা ঢাকা থেকে। ঢাকা থেকে আনছো? জি। এটা কেজি কত পড়ে? এটা 120 টাকা, 100 টাকা। 120? জি এরকম? জি। আচ্ছা। আর এই যে লাল তরমুজ কত করে দিতেছো? এটা 70 টাকা কেজি। 70 টাকা কেজি? জি। বর্তমানে এটা তো সিজন না, তুমি এটা কোথা থেকে সংগ্রহ করছো? ঢাকা থেকে, সব ঢাকা থেকে। সব ঢাকা থেকে মালানো? জি। আচ্ছা। আচ্ছা মামা আদা কত করে দিতেছো? আদা 100 টাকা কেজি। আদা 100। আচ্ছা। আর এই যে পিএস বর্তমানে কত? 70 টাকা। 70। আর এই আদা কি একটু ভিন্ন রকম, ঠিক না? ভিন্ন রকম। এটা কত দিতেছো? এটা 120। আর এই যে রসুন 100 টাকা কেজি। 100। এ 10 টাকা দাম আছে। আজকে দেখাবো চর অঞ্চলের সবজির কিরকম দরদাম আছে। তো মামায় সরাসরি আমাদের দরদাম বলবে। তো মামা কোনটা কত টাকা রেটে দিতেছেন বর্তমানে? মূলা বেচা 60 টাকা কেজি, সরি 40 টাকা কেজি। টমেটো 160। টমেটো? হ্যাঁ, টমেটো 160। আচ্ছা সিজন না মামা, এটা কইতে সংগ্রহ করেন টমেটো? এটা টমেটো ঢাকাতে। ঢাকা থেকে আনেন? জি। আচ্ছা। তারপর মামা আলু? আলু 20 টাকা কেজি। 20 টাকা? জি। আর করলা 100 টাকা কেজি। আর কচুরচুরি? কচুরচুরি 40 টাকা। মরিচ 240 টাকা কেজি। সিম 240 টাকা কেজি। বেগুন 200 টাকা, আর 100 টাকা কেজি। শসা 50 টাকা কেজি। আচ্ছা। আর মূলা কত করে বিক্রি করেন মূলা মামা? 60 টাকা কেজি, 60 টাকা। 60 টাকা। মামা এটা কি সবজি? সিঙ্গা মানে কয়টা? কয়টা? 60 টাকা কেজি। আর লেবুর হালি কত? নিমুর হালি 20 টাকা হালি। চর অঞ্চলের সবজি, অনেক সবজি রয়েছে। আজকে মামা ফুলের জোড়া কত? 100। এই যে ফুলকপি একদম 100 টাকা। লাউ
মামা লাউ কত করে দিতেছেন? লাউ 100 টাকা পিস 100 টাকা পিস। যে কোনোটা নেয়? ছোট বড় আছে। এই বড়টার দাম কত মামা? 100। আর এই ছোটগুলা 80 টাকা পিস। নদীর স্রোত ও নতুন চর জেগে ওঠার সঙ্গে সঙ্গে বাজারও গড়ে ওঠে নতুন ভাবে, যা গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। শেষ করছি মাতৃভূমির সৌন্দর্য দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং শেয়ার করে দিবেন।